এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো রেসিপিটা হলো পেঁপে দিয়ে ছোলার ডাল। তো তোমরা হয়তো বা রাজশাহীতে যারা থাকো তারা জোড়া কালীবাড়ির নাম শুনেছো। জোড়া কালীবাড়িতে কিন্তু এরকম ডাল প্রতিদিন হয়, লুচি আর ডাল। সো আমি ওইটা ট্রাই করেছি, এর আগেও আমি রান্না করছি। তো দেখো, তার জন্য আমি পেঁপে কেটে নিয়েছি আর শশাও নিয়েছি একটা, তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো। আর দেখো, বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর মশলা করে নিয়েছি। মশলাতে দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা, লং, গোলমরিচ আর দিয়েছিলাম টমেটো বাটা। তো দেখো, ওগুলো দিয়েছিলাম আর এখন তেলের উপর দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর হলো এলাচ দিয়ে ভালো করে তেজপাতাটা একটু পোড়া পোড়া হয়ে গেল। এখন দিয়ে দিব মশলাটা, ও সরি, পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা হচ্ছে আগে ভেজে নিতে হবে, তোমরা পারলে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে পেঁপেটা কষিয়ে নিতে পারো। সো আমি আগে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে ভালো লাগছিলো খেতে। আর সত্যি কথা বলতে লাস্টে এসে তোমাদেরকে রুটি দিয়ে খাওয়াটা আমি দেখাতে পারি না, তার জন্য সরি, কিন্তু খুব অসাধারণ হয়েছিল খেতে। তো দেখো, ভালো করে পেঁপেটা এখন ভেজে নেব লাল করে। আর আজকে ছিল একাদশী, তার জন্য রুটির সাথে এই ডালটা বানিয়েছিলাম রাতে। আর দুপুরে রান্না হয়েছিল আলুর তরকারি, রুটি। তো ওই আলুর তরকারি যেভাবে রান্না করছি ওটাও তোমাদের একদিন ভিডিওতে দেখাবো। তো এখন আপাতত এটা দেখো, তো কী সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে, মানে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ডাল খেতে কিন্তু খুব টেস্টি লাগে, তো তোমরা পারলে এটা ট্রাই করতে পারো, সত্যি অসাধারণ লাগে খেতে। তো দেখো, এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর জোড়া কালীবাড়িতে আমি কিন্তু এর আগের দিন একদিন খেয়েছি, আমি তখন বুঝে নিয়েছি ওনারা কীভাবে রান্না করে, সত্যি অসাধারণ খেতে। আর ওই রকমই কিছুটা খেতে হয়েছিল, পুরোপুরি ওনাদের মতো পারবো না জানি, কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। আমি তো প্রায় এটা বানিয়েই থাকি যে কোনো উপাসে। আর দেখো, ভালো একটু ওর মধ্যে হলুদ গুঁড়া, ঝালের গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লবণটা অল্প একটু আগে দিয়েছি, যেহেতু রুটির সাথে খাওয়ার, পরে আমি লাগলে আমি আবার দিয়ে নিব। তো দেখো, এটা থেকে তো তোমরা কড়াইও রান্না করতে পারো, তো আমি প্রেশারে দিয়েছিলাম একেবারেই। আর এই যে টমেটোটা কিন্তু কিউব করে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, রেখে নিয়ে ওইটা দিয়ে দিলাম টমেটোটাও। টমেটো দিয়েও কিন্তু টেস্ট হয়েছিলো, একটু টক টক ভাবটা আসছিলো, ভালো লাগছিলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারো। তো দেখো, ডালটা অর্ধেক দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর অর্ধেক দেবো, কারণ এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করাটা বুঝতে পারছো কষ্টের। তো এই ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর হচ্ছে এই ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবা, আমি একটু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারছি না ঠিক মতো। তো দেখো, কষানো প্রায় আমার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে আমি প্রেশারের মুখটা লাগিয়ে দেবো ভালো করে। আর আমি কিন্তু গরম মশলা বেটে রেখে দিয়েছি, গরম মশলাটা দেবো মাঝে, মানে মাঝখানে এখন সিটি দিয়ে নিব কয়েকটা আগে। তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর ভিডিওগুলো কিন্তু তোমরা কমেন্ট করছো না, ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করবা, ফেসবুক পেজে ভিডিও কিন্তু দেওয়া হয় প্রায় দিনই। তো দেখো, আর একটু জল লাগবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর দেখছো কালারটা কত সুন্দর আসছে। তোমরা কিন্তু শুকনো মরিচ না দিলে কাঁচা মরিচটা অ্যাড করতে পারো, কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও ভালো লাগবে। আর আজকে এই যে ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়ে হবে রুটি। দুপুরেও রুটি বানিয়েছিলাম, রাতে আবার রুটি বানাবো। তার জন্য দেখো, জল গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। জল গরমটা দিয়ে ভালো করে রুটিটা বানিয়ে নিতে এখানে, তারপর রুটিটা বানালে রুটিটা ফুলেও ভালো, সফট হয়। তো দেখো, আমি কিন্তু প্রেশারে সিটি কয়েকটা দিয়ে মাঝে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেবো, ছড়নিতে নেড়ে নিয়ে আমি আবার ওটাকে একটু লাগিয়ে দিয়ে প্রায় 5-6টা সিটি দিব, তাহলে ডালটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর পেঁপেটাও গলে যাবে, গলবে কিন্তু গোটা গোটা থাকবে। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই